কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে সারা বাংলাদেশের সকল ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কটিয়াদী উপজেলা শাখার সমন্বয়ক ফারদিন খান রাব্বির নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। ছাত্র সমাজ কটিয়াদী সরকারি কলেজের ছাত্রবৃন্দ এবং কিশোরগঞ্জ থেকে আগত বিশ্ববিদ্যালয় এবং অল ইউনিয়ন খান কলেজের ছাত্রবৃন্দ সকলে এবং জনতা এবং নাগরিকগণ সকলে এবং জিনা ব্যভিচার সেটা শরীরভাবে নিষিদ্ধ। দর্শন যেভাবে বেড়ে চলছে, সে যেই হোক, সে যে কোনো ধর্মের হোক, সে যেই হোক, আমরা তার ব্যক্তির পরিচয় আমরা দেখতে চাই না। এদেশের মাটিতে যারা দর্শন করবে, এদেশের মাটিতে এদেশ আমরা বারবার রক্ত দিয়ে স্বাধীন করেছি। সর্বশেষ 24-এর যে 5ই আগস্ট সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধ বেড়েই চলেছে। আমাদের যে বিচার ব্যবস্থা দর্শনকারীদের বিরুদ্ধে, তারা ওই বিচারে আইনের ফাঁকফোকর দিয়ে দেখা যাচ্ছে যে সহজে পার পেয়ে যায়, তারা সহজে জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়ায়। অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে ধর্ষিতারা লজ্জায় কিছু বলে না বা সামাজিক চাপে যে কোনো কারণে তারা এই বিষয়টা সামাজিকভাবে ফয়সালা করে। এসব কারণে দেখা যাচ্ছে দর্শকরা বিচারহীনতার কারণে দর্শকদের এইগুলো দিন দিন বেড়ে চলেছে, আমাদের সমাজে এগুলো দিন দিন বেড়ে চলেছে। আমাদের আজকের মানববন্ধন এখান থেকে একটাই দাবি যে ধর্ষণকারীদের অতি দ্রুত তদন্তের মাধ্যমে 15 দিনের মধ্যে তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় সে ধর্ষণকারী, তাহলে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, ধর্ষণকারীদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। সেইভাবে যেখানে রাষ্ট্রের যেহেতু দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, সেইভাবে আমাদের সামাজিকভাবেও অনেক দায়বদ্ধতা আছে। আমরা সামাজিকভাবেও দায়ী দর্শনের বাড়ার কারণে। কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে কোন এলাকায় একজন 10 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে, পরে বিচারের মধ্যে এলাকাবাসী মিলে বিচার করে যে 1.5 লাখ টাকার মাধ্যমে সমাধান বিচারের মধ্যে মাতব্বররা নিয়েছে 58,000 টাকা। আমরা এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে একটা 10 বছরের শিশু বাচ্চা ধর্ষণের বিচার 1.5 লক্ষ টাকার মধ্যে যে আজকে আমাদের দেশে শেষ হয়ে যাচ্ছে। এই দালালগুলোকে যারা ধর্ষণের জঘন্য অপরাধকে তারা টাকার বিনিময়ে ফয়সালা করে, এদেরকে সর্বপ্রথম জনসম্মুখে এনে আমরা যদি কেমন পায়মানের করতে ওইগুলাকে জনসম্মুখে এনে আমরা কথা দিলাম যে পাথর নিক্ষেপ করে